সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আবু হুরায়রা রাজি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো গীবত কি? আমরা বললাম, আল্লাহ ও আল্লাহ রাসূল ভালো জানে। তখন বললেন, দেখো, তোমার ভাই কোনো একটা ভুল করেছে, আর এই কথাটা তুমি যদি অন্যজনের সামনে প্রকাশ করো, তাহলে তুমি তোমার ভাইয়ের নামে গীবত করলে। সত্যি উনি করেছে, আর তুমি যদি অন্যজনের সামনে প্রকাশ করো, তাহলে উনি তোমার ভাইয়ের নামে গীবত করলে তুমি। আর যদি উনি না করেছে, আর তুমি যদি অন্যজনের সামনে বলে, তো তুমি তোমার ভাইয়ের ওপরে অপবাদ দিলে। সহি মুসলিম 2589 নম্বর হাদিস, তিরমিজি 1934 নম্বর হাদিস, মিসকাত 4828 নম্বর হাদিস। এখানে আমরা কি বুঝলাম ভাই? আমাদের গ্রামের লোক বলে না যে উনি তো এটা করে আছে, আমি বললে সমস্যাকে, এটা তো সত্য, তো এটা তো হবে না ভাই। উনি যদি সত্য এই কাজটা করে থাকে, ভুল করে থাকে, আর এই কথাটা যদি আপনি অন্যজনের সামনে বলেন, তাহলে আপনি ওনার গীবত করলেন। আর উনি যদি না করে থাকে, আপনি যদি অন্যজনের সামনে বলেন, তাহলে ওনার নামে আপনি অপবাদ দিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম গীবত কি, অপবাদ কি। গীবত কি, অপবাদ কি, আশা করা যাক আমরা বুঝতে পেরেছি গীবত অপবাদ। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেখ, এই গীবত অপবাদ থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আমিন।